যখনই মুচমুচে মুখরোচক ঝালঝাল কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ লাগবে আর কম সময়ে বানানো যায়, উপকরণও ভীষণ কম লাগে আর খেতেও তেমন দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো দারুণ এক লোভনীয় স্ন্যাক্স। সয়াবিনের এই রকম স্ন্যাক্সগুলো বাড়িতে একবার বানিয়ে দেখুন, চিকেন পকোড়া খাওয়ার কথা ভুলেই যাবেন। কেমনভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই 1 কাপ নিলাম সয়াবিন। এখানে আমি মেজারিং কাপের মাপ করে 1 কাপ সয়াবিন নিয়েছি, অর্থাৎ এখানে আমি 150 গ্রাম সয়াবিন নিয়েছি। এখন এই সয়াবিনগুলোকে বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। তাহলে এই সয়াবিনগুলো বেশ ভালো করে জলটা সোক করে নিয়ে অনেকটা ফুলে নরম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন সয়াবিনগুলো কত সুন্দরভাবে জলটা সোক করে নিয়ে বেশ ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন এর থেকে জলটাকে বেশ ভালো করে চিপে নেব। সয়াবিনগুলো থেকে জলটাকে ভালো করে নিকড়ে নিয়ে এইরকম মুঠো করে জলটাকে নিকড়ে নিয়ে তারপরে এই সয়াবিনগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। সয়াবিনের গায়ে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর এই সয়াবিনগুলো হচ্ছে সয়া চাঙ্ক নিয়েছি। সয়া চাঙ্কিগুলো একটু সাধারণত শক্ত হয়, তারা দিয়ে এই রেসিপিটি বানালে খেতে বেশি ভালো লাগবে। বেশ মুঠো করে জলটাকে ভালো করে চিপে চিপে নিকড়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ডারটাকে জাস্ট একবার থেকে দুবার ঘুরিয়ে দিলে যেমন গুঁড়ো হয় তেমন করে গুঁড়ো করে নিলাম। দেখুন এইরকম শুকনো শুকনো করে গুঁড়োটা করতে হবে। তারপরে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। একটা সেদ্ধ করে নেওয়া আলুকে এইরকম একটা গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করে নিতে হবে, তাহলে আলু একেবারে স্মুথ একটা পারফেক্ট টেক্সচার আসবে। তার জন্য একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজের আলু দিলেই যথেষ্ট। এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। বাড়িতে যেই কটি উপকরণ থাকে সেই কটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিচ্ছি ছোলার ছাতু। ছোলার ছাতু দিলে টেস্টটা বেশি ভালো আসবে। ছোলার ছাতুর বদলে এখানে বেসনও অ্যাড করতে পারেন। আর এটাকে ক্রিস্পি বানানোর জন্য এর মধ্যে আমি 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সবশেষে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এর টেস্টটা এবং সেন্টটা দারুণ আসবে, তার জন্য 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন বেশ সুন্দর একটা টাইট ডোতে পরিণত হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে মিশ্রণ একেবারে রেডি। বেশ হাত দিয়ে দোলে দোলে মেখে নিতে হবে। আলুটার সঙ্গে সয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, সঙ্গে মশলাগুলো মেশাতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, শুধু সয়াবিনের পেস্ট দিয়ে আলু দিয়ে এবং মশলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিন। মিশিয়ে নিলেই মিশ্রণ একেবারে রেডি। দেখুন এইরকম টাইট করে মিশ্রণটা বানাতে হবে, তাহলে এটা ভীষণ মুচমুচে হবে। মিশ্রণ একেবারে রেডি। কিছুটা অংশ এরকম হাতের মধ্যে একটু গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে গোল্লা হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে একেবারে পারফেক্ট বাইন্ডিং হয়েছে। এর থেকে এখন কাটলেটের মতন শেপ দিয়ে টিকিয়াগুলো কিংবা কাটলেটগুলো বানিয়ে নেব। এইভাবেই সহজেই সয়াবিনের কাটলেটগুলো বানাতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। এক এক করে সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব। তার আগে হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প অংশ নিয়ে এরকম কাটলেটের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। সয়াবিনের এই পকোড়াগুলো বানাতে কিন্তু একটুও কষ্ট হবে না, বানানো খুবই সহজ। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই বানাতে পারবেন, টেস্টটা দেখবেন একই থাকবে। এইভাবে টিকিয়া শেপেও বানাতে পারেন, নাহলে একটু মুঠো করে কিংবা বরফি আকারে যেমন শেপ দিতে ইচ্ছে করবে তেমন শেপেই বানাতে পারবেন। আর এটা কোনো ব্যাটারে কোট করা কিংবা ব্রেড ক্রাম্বসে কোট করার ঝামেলা নেই। শুধু এই রকম বানিয়ে নিয়ে তারপরে ডুবো তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে সয়াবিনের কাটলেট। এক এক করে সমস্ত কাটলেটগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য সেদিকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটি করে কাটলেট তেলের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি সময় অপেক্ষা করব। যখন একটা সাইড একটু ব্রাউন হয়ে যাবে তারপরে অপর সাইডটাকে উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রাখতে হবে।
প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে। তারপরে কাটলেটগুলোকে তেলের উপরে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে। ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর ভীষণ মুচমুচেও হবে আর টেস্টি হবে। ভেতর থেকে যাতে ঠিকঠাক করে ভাজা হয় এবং ওপরটা যাতে ক্রিস্পি হয় তার জন্য একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন যে দুই দিকের কালারটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর দেখেই বুঝতে পারবেন যে এগুলো বেশ ওপরটা ক্রিস্পি হয়েছে, তাহলে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। দেখুন কালারটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। গরম গরম রেডি হয়ে গেল সয়াবিনের কাটলেট। খেতে দারুণ লাগে। বিকেলের ঝাল নাস্তায় নতুন কিছু মুখরোচক মুচমুচে খেতে ইচ্ছে করলে সয়াবিন দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খেতেও তেমন দারুণ হয়। চিকেন পকোড়ার স্বাদকে হার মানাবে সয়াবিনের এই পকোড়া। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অল্প কিছু উপকরণে বানানো যায় আর ভীষণ টেস্টি হয়। ওপরটা যেমন ক্রিস্পি হবে ভেতরটা সফট হবে, খেতে দেখবেন দারুণ লাগবে। অল্প একটু টমেটো কেচাপ এবং কাসুন্দির সঙ্গে পরিবেশন করে দেখুন, খেতে আরও বেশি ভালো লাগবে। এই রকম সহজ ও নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।